পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য নির্মিত ফ্যাসিস্ট শেখ হাসিনা মুখাবয়ব সহ দুইটি ভাস্কর্যে আগুনের ঘটনায় এক দুর্বৃত্তকে শনাক্ত করেছে ঢাবি প্রশাসন। আনন্দ শোভাযাত্রা যথাসময়ে হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। রহস্যজনক এই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় অজ্ঞাত আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। বাংলা নববর্ষ 1432 বরণে যখন ক্ষণগণনা চলছে, রাত দিন পরিশ্রম শেষে আনন্দ শোভাযাত্রার জন্য যখন পুরোটাই প্রস্তুত, ঠিক সে মুহূর্তে এমন বিরল ঘটনার সাক্ষী হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ। শনিবার ভোর 5টার দিকে আনন্দ শোভাযাত্রার ফ্যাসিস্ট শেখ হাসিনার মুখাকৃতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। আমরা যখন 10টা বাজে আমরা কাজ থেকে যাওয়ার পরে এই জায়গা পুলিশ ছিল বয়া। ফেসিবাদের যে মুখাবয়ব ছিল সাধারণত এটাতেই আগুন লাগানো হয়েছে, মূল লক্ষ্য ছিল এটাই। তো এটা পরিকল্পিত বলা যায়। এখানে যারা পুলিশ প্রশাসন যারা রাত্রেবেলা পাহারা ছিল তাদের সাথে আলাপ করে বলা যাবে যে তাদের কোনো গাফিলতি আছে কিনা। ঘটনার পর থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় চারুকলা চত্বরে। গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থাও নেমে পড়ে তদন্তে। ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, সিসি ফুটেজ ধরে তদন্ত চলছে। টাইমটা যেহেতু আজকে ভোরের দিকে হয়েছে, আমার মনে হয় খুব বেশি সময় লাগার কথা না। আমরা যদি ওই শেষ রাতের ভিডিও ফুটেজগুলো অ্যানালাইসিস করি তাহলে খুব তাড়াতাড়ি এটা পেয়ে যাব। যেহেতু ঘটনার সময়টা জানা গেছে, ওই সময়ের আগে পিছে আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিডিও ফুটেজগুলো, সব সিসিটিভির ভিডিও ফুটেজগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা পেয়ে যাব হয়তো। ঘটনার পরপরই প্রক্টোরিয়াল টিম সহ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঢাবি প্রক্টর জানান, ঘটনাস্থলের আশেপাশের সিসি ফুটেজ থেকে এক দুর্বৃত্তকে শনাক্ত করা হয়েছে। মেইন গেটের ফটক টপকে সে এসছে। টপকে আসার আগে সে মাস্ক পরেছে। এসে সে প্রথমে সে লিকুইড কিছু দিয়েছে একটা মোটিফে, যেটা দানব আকৃতি একটা মোটিভ ছিল। তারপরে সে একটু আড়ালে যেয়ে তার একটা সম্ভবত একটা দিয়াশলাই বা জ্বালিয়েছে। তারপরে আবার সেটা ফায়ার করে আবার সে বেরিয়ে গেছে, ওই একই গেট দিয়ে বেরিয়ে গেছে এবং সে ছবির হাট দিয়ে সোহরাওয়ার্দীর ভিতরে ঢুকে গেছে। আনন্দ শোভাযাত্রার প্রতিকৃতির নিরাপত্তায় নিয়োজিতদের ভোরে অগ্নিসংযোগের আগে একযোগে নামাজে যাওয়া গ্রহণযোগ্য নয় বলে মত শোভাযাত্রা উদযাপন কমিটির। এই ফেসিবাদের মুখাকৃতি জ্বালিয়ে দেওয়ার মধ্য দিয়ে ফেসিবাদের প্রতি মানুষের যে ঘৃণা এবং বাংলাদেশের মানুষ এই ফেসিবাদকে উৎখাত করার জন্য যে আত্মত্যাগ করেছেন, সেটাকে কোনোভাবেই এই ফেসিবাদ পুনঃপ্রতিষ্ঠার যে স্বপ্ন, সেটা তাদের একটা অলীক স্বপ্নই থাকবে। ফেসিবাদের কোনো দোষর যদি এই কাজটি করে থাকেন তাহলে আমরা বলবো যে তাদের মায়ের মুখে মুখাগ্নি করে এটাকে নিপাত করে দিয়েছেন তারা। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার অনুষঙ্গ যারা পুড়িয়েছে তারা জুলাই বিপ্লবকে চ্যালেঞ্জ করেছে। যারাই চায় না এই ফেসিবাদের মুখাবয়ব র্যালিতে থাকুক, নানান রকম মতামত থাকতে পারে, ক্রিয়েটিভ কমেন্ট, কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটার পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। ইতিমধ্যে নিয়েছে, আপনারা জানেন যে পুলিশ কাজ করছে এবং দ্রুতই অপরাধীকে গ্রেপ্তার করা হবে। বৈশাখ আয়োজন ঘিরে কোনো শঙ্কা বা সংশয় নয়, বরং উৎসব মুখর পরিবেশেই সব আয়োজন সম্পন্ন হবে বলে জানান মোস্তফা সরোয়ার ফারুকী। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা।